ওয়েলকাম স্টুডেন্টস, আমরা করছি ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন। এর আগে 17 পর্যন্ত অঙ্ক হয়েছে সংক্ষিপ্তের এশনদের বই থেকে। আজকে আমরা করব 17-এর পরে যেগুলো 18-19 আছে, এগুলো খুব ইজি আছে, ওগুলো তোমরা নিজেরাই করো। তারপরে যদি কোনোটা না হয় তাহলে অবশ্যই বলবে, আমি করে দেবো। কমেন্ট বক্সে কমেন্ট করবে যে এই নাম্বারগুলো হবে না। আজকে আমি করছি 23 নাম্বার থেকে, যেগুলো একটুখানি মনে হচ্ছে যে করতে হয়তো অসুবিধা হবে, সেই অঙ্কগুলো আমি আজকে করে দিচ্ছি। ঠিক আছে? তো 23 নাম্বার অঙ্ক দেখো আছে, এক্স ইন্টিগ্রাল এক্স টু দি পাওয়ার 23 ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 6 বাই এক্স মাইনাস 1 ডিএক্স, এটা আছে। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা কী করে করব? এমনি কোনো কিছু ধরে তো করা খুব অসুবিধা, তার আগে এটাকে একটু সিম্পলিফিকেশন করে নাও। তাহলে কী করবো? দেখো, আমাদের এখানে এক্স মাইনাস 1 আছে, তো তাহলে এক্স মাইনাস 1 উৎপাদক আনার জন্য এখানে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 করো। তাহলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 প্লাস 1 বাই এক্স মাইনাস 1 ডিএক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, দুটোকে আলাদা করে না, এখান থেকে এটা একটা আলাদা করো, আর 1 বাই এটা dx প্লাস 1 বাই এক্স মাইনাস 1 dx। এবার এটা উৎপাদকে ভাঙো। উৎপাদকে ভাঙতে তোমরা শিখেছো এর আগে 11-এ। এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 যদি থাকে তাহলে আমরা কী লিখবো? এক্স মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 বাই x minus 1 dx plus dx by x minus 1। বুঝতে পারছো? তাহলে দেখো x minus 1 কেটে গেল, তাহলে ইন্টিগ্রেশন x to the power 5 dx plus x to the power 4 dx plus x cube dx plus x square dx plus x dx প্লাস ডিএক্স প্লাস এটা ডিএক্স বাই এটা ডিএক্স বাই এক্স মাইনাস 1। এবার ইন্টিগ্রেশন এটা তোমরা শিখেছি, করতেই পারবে। এক্স টু দি পাওয়ার 6 বাই 6 প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস এক্স কিউব বাই 3 প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স plus log of mod of x minus 1 plus c সমাকলন ধ্রুবক কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এইভাবে 23 নাম্বার করবে, করে নাও। 24 নাম্বার দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস রুট এক্স। এই অঙ্কটাই রুট এক্স ইজ ইকুয়াল টু জেড ধরে নাও, তাহলে তোমার করতে সুবিধা হবে। তাহলে ধরি রুট এক্স ইকুয়াল টু জেড, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে? জেড স্কোয়ার। তাহলে ডিএক্স ইকুয়াল টু 2 জেড ডিজেড। বসাও এখানে i is equal to, তাহলে কত হবে i equal to integration is equal to dx is equal to 2z dz, তাহলে এখানে 2z dz বসাও by x is equal to z square root x equal to z plus z equal to 2z dz by, এখান থেকে দেখো z কমন যাবে, তাহলে z কমন নিয়ে লেখো, z কমন নিয়ে লিখলাম z plus 1, এই জেড জেড ক্যান্সেল, তাহলে 2 বাইরে লেখো, তাহলে আমরা dz বাই z প্লাস 1 ইকুয়াল টু 2 ইন্টু লগ অফ মড অফ z প্লাস 1 প্লাস c ইজ ইকুয়াল টু 2 লগ অফ z ইজ ইকুয়াল টু রুট এক্স, তাহলে রুট এক্স প্লাস 1 প্লাস c সমাকলন ধ্রুবক কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন লিখে নাও। বুঝতে পেরেছ?
নেক্সট নাম্বার 25, dx বাই রুট এক্স মাইনাস ওয়ান। এখানেও আমরা রুট এক্স ইজ ইকুয়াল টু জেড ধরে নেব। তাহলে ধরি রুট এক্স ইকুয়াল টু জেড, তাহলে এক্স ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার। এবার অবকলন করো, তাহলে ডিএক্স ইকুয়াল টু 2z dz, এক্সের সাপেক্ষে অবকলন করলাম। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা কী হলো, এটা আই ইজ ইকুয়াল টু করো। তাহলে আমাদের ইন্টিগ্রেশন হলো আই ইকুয়াল টু dx ইজ ইকুয়াল টু 2z dz, 2z dz বাই রুট এক্স হচ্ছে জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু 2 বাইরে করো। এবার এখানে দেখো, এটা কিন্তু আগের মতো করে আমরা আগেরটা যেমন করেছিলাম জেড জেড কেটে গেল, কিন্তু এখানে তো এভাবে কাটবে না। তাহলে কী করবো আমরা, এখানে আবার জেড মাইনাস ওয়ান হবে। তাহলে জেড মাইনাস ওয়ান প্লাস ওয়ান করে দিলাম, তাহলে জেড থাকলো, ঠিক আছে, বাই জেড মাইনাস ওয়ান ডি জেড। এবার দুটো আলাদা করে দাও, তাহলে টু, এটা জেড মাইনাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান, তাহলে কেটে যাবে, কেটে গিয়ে ডিজেড হবে। এটা একটা করছে এটা, আর ওয়ান বাই জেড মাইনাস ওয়ান। তাহলে দেখো জেড মাইনাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান ক্যান্সেল, তাহলে এখানে থাকলো শুধু ডিজেড প্লাস এটা হলো ওয়ান বাই জেড মাইনাস ওয়ান ডিজেড ইকুয়াল টু 2z 2z প্লাস log of mod of z minus 1 plus c is equal to 2। এবার কী করবো, জেডের ভ্যালু বসাও, জেড হচ্ছে রুট এক্স, তাহলে রুট এক্স প্লাস log z is equal to root x minus 1 plus c ইন্টিগ্রেশন অফ c হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, সমাকলন ধ্রুবক। লিখে নাও 27 নাম্বার, e টু দি পাওয়ার 2x বাই e টু দি পাওয়ার x প্লাস 1। এই e টু দি পাওয়ার x দেওয়া অঙ্কগুলো বেশ কয়েকটাই আছে, সব রকম টাইপগুলো তোমাদের একটু করে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। যদি এরকম টাইপের থাকে e টু দি পাওয়ার 2x বাই e টু দি পাওয়ার x প্লাস 1, তাহলে কী করবে বলো তো, e টু দি পাওয়ার 2x মানে কি, e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার x। তাহলে এটাকে ভেঙে দাও এইভাবে, e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার x dx, e টু দি পাওয়ার 2x থেকে আমরা এটা পেলাম বাই e টু দি পাওয়ার x প্লাস 1, ঠিক আছে। এবার e টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু জেড ধরে নিলাম। তাহলে দেখো e টু দি পাওয়ার x dx, উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন যদি করি, তাহলে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ তো e টু দি পাওয়ার x ই হবে। তাহলে e টু দি পাওয়ার x dx ইজ ইকুয়াল টু হলো dz। আর এইখান থেকে দেখো e টু দি পাওয়ার x ইকুয়াল টু আমরা পেলাম z মাইনাস 1। তাহলে এবার এখানে বসাও, i ইকুয়াল টু কত হলো, তাহলে এখানে দেখো e টু দি পাওয়ার x dx ইজ ইকুয়াল টু dz, মানে এইখান থেকে এইটুকু আমরা dz পেয়েছি, আর এই যে e টু দি পাওয়ার x, এটার জন্য আমরা এই ভ্যালুটা z মাইনাস 1, তাহলে z মাইনাস 1, আর e টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু z, তাহলে বাই z e টু দি পাওয়ার x dx ইজ ইকুয়াল টু dz। এবার দুটো আলাদা করে নাও, তাহলে এটা দেখো z বাই z হবে, কেটে যাবে, তাহলে শুধু dz হলো মাইনাস 1 বাই z dz is equal to হলো z মাইনাস log of mod of z plus c, z এর ভ্যালু বসে দাও, e to the power x plus 1 minus log of e to the power x plus 1 plus c সমাকলন ধ্রুবক। টোয়েন্টি-8 নাম্বার দেখো, 28 নাম্বার একটু আলাদা টাইপের, লগ এক্স দেওয়া আছে, তাহলে এটা এক্স প্লাস লগ এক্সের হোল স্কোয়ার, এক্স প্লাস লগ এক্সটা জেড ধরে নাও, তাহলে দেখবে এইদিকে যেটা আছে এক্স প্লাস 1 বাই এক্স ডিএক্স, এটা কিন্তু চলে আসবে। তাহলে আমরা কোনটা ধরবো, এক্স প্লাস লগ এক্স ইজ ইকুয়াল টু জেড ধরবো। ধরি এক্স প্লাস লগ এক্স ইকুয়াল টু জেড। এবার x এর ডেরিভেটিভ তো 1 প্লাস log x এর ডেরিভেটিভ কত 1 বাই x, তাহলে dx ইকুয়াল টু dz। তাহলে এখান থেকে দেখো একদম এটাই চলে আসবে, যদি আমরা আর একটু সিম্পলিফিকেশন করি, x এর লসাগু
তাহলে এক্স প্লাস ওয়ান ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ঠিক আছে, চলো তাহলে এখানে আমরা আবার মান বসাই। তাহলে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হলো ডিজেড, আর এটা পুরোটা আমরা ধরেছি জেড, তাহলে আমরা এখানে পেলাম জেড স্কোয়ার ডিজেড ইজ ইকুয়াল টু জেড কিউব বাই 3 প্লাস সি ইকুয়াল টু এক্স প্লাস লগ এক্স হোল কিউব বাই 3 প্লাস সি। বুঝতে পেরেছো নিশ্চয়? দেখে নাও, বলতো লিখে নাও। নাম্বার দেখো, এটা এখানে আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই 2। আমরা জানি ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হবে, সুতরাং এখানে আমরা যেটাই জেড ধরি না কেন ডিনোমিনেটারে কিন্তু ই টু দি পাওয়ার এক্স বাই 2 লাগবে, নাহলে আমরা ডেরিভেটিভ করতে গেলেই কিন্তু ই টু দি পাওয়ার এক্স বাই 2 আসবে। তাহলে আমরা প্রথমে কী করি, ই টু দি পাওয়ার এক্স বাই 2 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে তো অসুবিধা হয়ে যাবে, কারণ এখানেও ই টু দি পাওয়ার এক্স বাই 2 চলে আসবে। হ্যাঁ, তখন তাহলে আমরা এক কাজ করি ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 দিয়ে লব এবং হরে গুণ করে দাও। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে কি করছি, লব এবং হরকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 দিয়ে গুণ করছি। ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 বাই, তাহলে 1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2, এটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 হলো, আর এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স বাই 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই 2, তাহলে কি হলো ই টু দি পাওয়ার এক্স বাই 2 মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই 2 হবে। যদি ই টু দি পাওয়ার এক্স বাই 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 হয় তাহলে গুণ করে এটা আসবে, তাহলে এক্স বাই 2 মাইনাস এক্স বাই 2 জিরো, ই টু দি পাওয়ার জিরো, ই টু দি পাওয়ার জিরো মানে কি 1, তাহলে এখানে হয়ে গেল ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 প্লাস 1। বুঝতে পারছো? এবার এটা হরটা ধরে দাও ডিএক্স, এবার আমরা হর ধরে নিব, ধরি ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 প্লাস 1 ইকুয়াল টু জেড। তাহলে দেখো হলো মাইনাস 1 বাই 2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 ডিএক্স ইজ ইকুয়াল টু কি হলো মাইনাস 2 ডিজেড। বুঝতে পেরেছো? এই মাইনাস 1 বাই 2 এদিকে এসে গুণ হয়ে গেল, তাহলে মাইনাস 2 ডিজেড হলো, আর এটা হলো ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 ডিএক্স। তাহলে আমরা পেলাম আই ইজ ইকুয়াল টু 2 মাইনাস 2টা বাইরে লিখলাম ডিজেড বাই জেড ইকুয়াল টু মাইনাস 2 log of mod z প্লাস সি ইকুয়াল টু মাইনাস 2 log of z হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 প্লাস 1 প্লাস, এরকম ই টু দি পাওয়ার এক্স দা বেশ কয়েকটা অঙ্ক আছে, আমি সবগুলো করে দিচ্ছি। এটা দেখো একটু আলাদা, মানে আগের মতোই এখানে ই টু দি পাওয়ার এক্স আছে শুধু, তাহলে এখানেও কী করবো, তাহলে আমরা ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে লব এবং হরে গুণ করে দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স বাই 1-এর সঙ্গে ই টু দি পাওয়ার মাইনাস গুণ করে ই টু দি পাওয়ার মাইনাস এক্স হলো, আর ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স 1 হয়ে যাবে, প্লাস 1 আগের মতোই ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে কী হলো ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স, তাই না? আর হচ্ছে এক্স এক্স মাইনাস এক্স জিরো, তাহলে আবার এটা হয়ে গেল ই টু দি পাওয়ার জিরো, ই টু দি পাওয়ার জিরো মানে 1। এবার হর ইজ ইকুয়াল টু ধরে নাও, তাহলে ধরি ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হয়ে গেল ডিজেড। তাহলে আমরা কী ধরলাম, ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু জেড, ডেরিভেটিভ করো তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড, আর তাহলে গিয়ে হলো ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড। হলো, এবার এটা মান বসাও, তাহলে আই ইকুয়াল টু হলো ডিজেড, মাইনাস আছে একটা সামনে, মাইনাস দিয়ে দাও, ডিজেড বাই জেড ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ মড জেড, এগুলো সব বেশি কিন্তু লগের, প্লাস সি ইজ ইকুয়াল টু মাইনাস log of mod of e to the power minus x plus 1 plus c. 31 number, I equal to integration e to the power x by root over e to the power x plus 8। এখানে আমরা যেহেতু রুট আছে তাহলে আমরা দেখো কি করবে, রুট ওভার e to the power x plus 8 equal to z ধরো, তাহলে e to the power x plus 8 ইকুয়াল টু হলো জেড স্কোয়ার।
তাহলে e টু দি পাওয়ার x dx ইকুয়াল টু 2z dz। এবার তাহলে এটা কত হলো, e টু দি পাওয়ার x dx ইজ ইকুয়াল টু 2z dz হয়েছে 2z dz বাই রুট ওভার e টু দি পাওয়ার x প্লাস x ইজ ইকুয়াল টু আমরা z ধরেছি, তাহলে এটা হয়ে গেল z, z কেটে গেল, ইজ ইকুয়াল টু 2 বাইরে করো ইন্টিগ্রেশন dz ইজ ইকুয়াল টু 2 z প্লাস c। এবার z এর মান বসাও, ইজ ইকুয়াল টু 2 রুট ওভার e টু দি পাওয়ার x প্লাস 8 প্লাস c। এখানে দেখো e টু দি পাওয়ার x বাই 1 প্লাস e টু দি পাওয়ার 2x dx আছে। এটা কি করবে, এখানে e টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু tan থিটা ধরে নাও, তাহলে ধরি, তাহলে আমরা tan থিটা কেন ধরছি, দেখো e টু দি পাওয়ার x ইজ ইকুয়াল যদি tan থিটা ধরে নিই তাহলে এখানে আসবে 1 প্লাস tan স্কয়ার থিটা e টু দি পাওয়ার 2x আছে, আর e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করে পাবো sec স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা আসবে, ওইদিকে sec স্কয়ার থিটা কেটে যাবে, ঠিক আছে। তো আমি তো বললাম, এবার দেখো কিভাবে করে, e টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু tan থিটা, তাহলে e টু দি পাওয়ার x dx ইজ ইকুয়াল টু হলো sec স্কয়ার থিটা d থিটা। এবার কিভাবে এটা বুঝলাম, এগুলো প্র্যাকটিস করতে করতে তোমরাও বুঝে যাবে, যত প্র্যাকটিস করবে তত ভালো, মানে অঙ্ক দেখেই বুঝতে পারবে যে এখানে এটা ধরলে অঙ্কটা করা সুবিধা হবে। তো প্র্যাকটিসটাই হচ্ছে মূল কথা, যত প্র্যাকটিস করবে তত সহজ হবে এবং তাড়াতাড়ি করতে পারবে। তাহলে sec স্কয়ার থিটা d থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা e টু দি পাওয়ার 2x মানে e টু দি পাওয়ার x এর হোল স্কয়ার, আর e টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু tan থিটা ধরেছি, সেজন্য হলো tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা d থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা, এটা তোমরা সবাই জানো, তাহলে sec স্কয়ার থিটা কেটে গেল ইজ d থিটা ইকুয়াল টু থিটা প্লাস c। তাহলে এখানে দেখো আমরা e টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু tan থিটা ধরেছি, তাহলে এখান থেকে আমরা থিটা কত পাবো, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স e টু দি পাওয়ার x, তাহলে হলো tan ইনভার্স e টু দি পাওয়ার x প্লাস c। c সমাকলন ধ্রুবক লিখে নাও, প্রত্যেকবার কিন্তু লিখবে c সমাকলন ধ্রুবক। 32 নাম্বার 2 টু দি পাওয়ার x বাই 2 টু দি পাওয়ার x প্লাস 1 dx। আচ্ছা আমরা জানি a টু দি পাওয়ার x, এটা ডেরিভেটিভ করতে হবে ddx অফ a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x ইন্টু log a টু দ্য বেস e। তাহলে আমরা সেই ফর্মুলা দিয়ে করবো, তাহলে আমরা কি ধরবো 2 টু দি পাওয়ার x প্লাস 1, এটা ইকুয়াল টু ধরে নাও, ধরি 2 টু দি পাওয়ার x প্লাস 1 হর পুরোটা z ধরে নেব, 2 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু z। তাহলে এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে 2 টু দি পাওয়ার x log 2 টু দ্য বেস e ইকুয়াল টু আচ্ছা dx ইকুয়াল টু dz। তাহলে 2 টু দি পাওয়ার x dx ইজ ইকুয়াল টু পেলাম dz বাই log 2 টু দ্য বেস e। এবার এটা চেঞ্জ করে নাও, তাহলে i ইজ ইকুয়াল টু কত হলো 2 টু দি পাওয়ার x dx ইজ ইকুয়াল টু dz বাই log 2, তাহলে 1 বাই log 2 টু দ্য বেস e, এটা বাইরে লিখে দিই log 2 টু দ্য বেস e ইন্টিগ্রেশন এটা 2 টু দি পাওয়ার x dx dz বাই এটা হলো z ইজ ইকুয়াল টু 1 বাই log 2 টু দ্য বেস e, তাহলে log অফ mod z প্লাস c ইজ ইকুয়াল টু log of mod of 2 to the power x, এটা টু দ্য বেস e প্লাস 1 বাই log 2 to the base e plus c। c সমাকলন ধ্রুবক। 34 নাম্বার দেখো 10 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই 10 টু দি পাওয়ার x প্লাস 1, এটা এখানে 10 টু দি পাওয়ার x প্লাস 1 লবে আনার চেষ্টা করো। তাহলে আমরা কী করবো 10 টু দি পাওয়ার x
প্লাস ওয়ান করলাম, কিন্তু এখানে মাইনাস ওয়ান আছে সেই জন্য আমরা মাইনাস টু করে দিলাম বাই 10⁻x + 1 dx। এবার দুটো আলাদা করে দাও, তাহলে এটা দেখো 10⁻x + 1 বাই 10⁻x + 1, এই দুটো আলাদা করে কেটে যাবে, কেটে গিয়ে তাহলে এটা 1 হয়ে যাবে, তাহলে একটা dx হলো মাইনাস 2 বাই 10⁻x + 1 dx ইকুয়াল টু dx মাইনাস, এখানে দেখো আমাদের 10⁻x + 1 যদি জেড বা কিছু একটা ধরে নিই, তাহলে যখন ডেরিভেটিভ করবো আবার কিন্তু 10⁻x dx এমন টাইপের আসবে, তাহলে কিন্তু লবে তো 10⁻x নেই, তাহলে তখন কী করবো 10⁻−x দিয়ে উপরে নিচে, কারণ 10⁻x দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি লব এবং হরে তাহলে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে, এখানে 10⁻2x হয়ে যাবে, এখানে আবার আরেকটা 10⁻x আসবে, অনেক ঝামেলা হবে, তার থেকে আমরা 10⁻−x দিয়ে উপরে নিচে গুণ করে দেবো, হবে সেভাবেও হবে কিন্তু একটু বড় হবে, এইভাবে ছোটো হয়ে যাবে, তাহলে 10⁻−x দিয়ে লব এবং হরে গুণ করলাম, তাহলে এটা 1 হয়ে গেল, 10⁻x ইন্টু 10⁻−x হয়ে যে e⁻x যেমন করে দেখালাম সেইভাবে এটা 1 হলো প্লাস 10⁻−x dx। এবার 1 প্লাস 10⁻−x dx এটা ইকুয়াল টু জেড ধরে নেব, তাহলে ধরি 10⁻1 প্লাস 10⁻−x is equal to z, ইন্টিগ্রেশন করো, তাহলে 10⁻−x মাইনাস log 10⁻e dx equal to dz, তাহলে 10⁻−x dx is equal to হলো dz বাই মাইনাস log of 10⁻e, তাহলে equal to dx মাইনাস 2 আছে, তাহলে এখানে log 10 মাইনাস log 10 পেয়েছি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, বুঝতে পারছো, 2 বাই log 10⁻e, আচ্ছা এরকম এখানে মাইনাস আছে, আর এই যে -1 বাই log 10 এখানে গুণ করলাম সেই জন্য মাইনাস মাইনাসে প্লাস হলো, আচ্ছা 10⁻−x dx তাহলে dz হলো, আর এটা z equal to x plus 2 by log 10⁻e log z mod z plus c, এবার জাস্ট z এর ভ্যালু বসাও, I equal to x plus 2 by log 10⁻e log of mod of z হচ্ছে 1 plus 10⁻−x plus c, c সমাকলন ধ্রুবক লিখে নাও। 35 নাম্বার √tan x by cos to the power 4x dx, আমরা জানি 1 by cos theta is equal to sec theta, তাহলে সেটা আমরা কাজে লাগাই, is equal to √tan x, এখানে দেখো cos to the power 4x আছে, তাহলে 1 by cos to the power 4 sec to the power 4, আমরা এটাকে sec স্কয়ার x, কারণ কি tan x এর ডেরিভেটিভ করলে sec স্কয়ার x আসবে, তাহলে আমরা sec স্কয়ার x করে ইনটু করে লিখি, তাহলে একটা sec স্কয়ার x ইনটু sec স্কয়ার x dx, এবার একটা sec স্কয়ারকে tan এ কনভার্ট করে দাও, তাহলে is equal to ইন্টিগ্রেশন √tan x ইনটু sec স্কয়ার থিটা is equal to 1 plus tan স্কয়ার থিটা, তাহলে sec স্কয়ার x is equal to আমরা লিখব 1 plus tan স্কয়ার x sec স্কয়ার x dx, এবার tan x is equal to z ধরি, তাহলে sec স্কয়ার x dx equal to dz equal to, তাহলে আমরা পেলাম √z 1 plus z স্কয়ার আর sec স্কয়ার x dx equal to dz, এবার দুটো আলাদা করে নাও, তাহলে একটা হলো √z dz প্লাস z to the power half plus 2 1/2 plus 2, তাহলে কত হলো 2 to the power 4 plus 1 5/2, তাহলে z to the power 5/2 dz is equal to, এটা z to the power half আছে তাহলে half plus 1 3/2, তাহলে z to the power 3/2
by 3/2 plus z to the power 7/2 by 7/2 plus c is equal to 3/2 তার মানে এটা 2/3 লিখে দাও। তাহলে z এর ভ্যালু বসাও tan x, তাহলে tan to the power 3/2x plus 2/7 tan to the power 7/2x plus c সমাকলন ধ্রুবক লিখতে কখনোই ভুলবে না। 36 নাম্বার দেখো, ইন্টিগ্রেশন √sin x বাই cos to the 5x। তাহলে ইন্টিগ্রেশন এটা 35 এর মতো করেই দেখো হয়ে যাবে। তাহলে sin x বাই cos to the 5x আছে, তো এটা একটা cos x করো ইন্টু cos to the power 4x, এটা কিন্তু রুটের ভেতরে, ঠিক আছে, dx। এবার যদি আমরা রুটের বাইরে করি তাহলে ইন্টিগ্রেশন এটা tan x হয়ে গেল, আর এটা cos to the 4টা cos স্কয়ার হবে 1/cos স্কয়ার sec স্কয়ার, তাহলে হলো sec স্কয়ার x dx। এবার ইজি tan x z ধরলেই হয়ে যাবে, তাই না? tan x equal to z, তাহলে sec স্কয়ার x dx equal to dz। তাহলে এটা আমরা পেলাম √z dz equal to z to the power 3/2 by 3/2 plus c, z is equal to tan x, তাহলে 2/3 tan to the power 3/2x plus c সমাকলন ধ্রুবক। 37 নাম্বার দেখো, ইন্টিগ্রেশন 1 - 1/x স্কয়ার e to the power x plus 1/x dx। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখন স্টার মার্ক দিয়ে রাখো। এখানে দেখো x plus 1/x ধরলে কিন্তু এটা চলে আসবে, এটা ডেরিভেটিভই হচ্ছে এটা, দেখো স্টার মার্ক দিয়ে রাখো, এই অঙ্কটা ইম্পর্টেন্ট। তাহলে x plus 1/x is equal to z ধরবো। এবার একটা ডেরিভেটিভ করে x এর সাপেক্ষে, x এর ডেরিভেটিভ কত হবে 1, আর 1/x এর ডেরিভেটিভ কত হবে -1/x স্কয়ার, তাহলে -1/x স্কয়ার dx equal to dz। তাহলে দেখো এই যে 1 - 1/x স্কয়ার dx is equal to পেলাম dz। তাহলে ইন্টিগ্রেশন তোমার হয়ে গেল e to the power z dz equal to e to the power z plus c is equal to e to the power x plus 1/x plus c, তাই না? তো খুব ইম্পর্টেন্ট এটা, এবং খুব ছোট অঙ্ক, সংক্ষিপ্ত অঙ্ক, ইজি অঙ্ক, জাস্ট ধরলেই হয়ে যাবে। 38 নাম্বার দেখো, ইন্টিগ্রেশন e to the power x into 1 plus x by cos square x into e to the power x dx। x into e to the power x dx এটা ডেরিভেটিভ করলে কিন্তু এটা পাবে। নাও দেখো, তাহলে ধরি x into e to the power x equal to z। তাহলে দেখো এটা প্রোডাক্ট ডেরিভেটিভ, তাহলে আমরা প্রথমে x এর ডেরিভেটিভ করি আর e to the power x টা ফিক্স রাখো। তাহলে e to the power x এর ডেরিভেটিভ করলে 1 হলো, প্লাস এবার x ফিক্স থাকলো, e to the power x এর ডেরিভেটিভ, e to the power x এর ডেরিভেটিভ করলে e to the power x ই হবে, e to the power x ব্র্যাকেট দাও dx is equal to dz। e to the power x কমন নিয়ে নাও, তাহলে হলো 1 plus x dx equal to dz। তাহলে e to the power x into 1 plus x dx is equal to dz পেলাম। তাহলে বসাও dz by cos square z dz is equal to cos square z dz, তাহলে হলো sec square z dz ইন্টিগ্রেশন অফ sec square z ইন্টিগ্রেশন sec square x dx কত হবে tan x। কেন কি আমরা বারবার বলি ইন্টিগ্রেশন হচ্ছে, যদি মনে না থাকে তাহলে এইভাবে করবে, ইন্টিগ্রেশন হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ, তাহলে tan x এর ডেরিভেটিভ sec square x, তাহলে sec square এর ইন্টিগ্রেশন হবে tan x, এইভাবে মনে রাখবে। তাহলে এটা হয়ে গেল tan z plus c, এবার tan x into e to the power x plus c। 38 নাম্বার খুব ইম্পর্টেন্ট, 38, তারপরে এর আগে একটা করলাম 37 হয়তো, ওটা এগুলো খুব ইম্পর্টেন্ট, দাগ দিয়ে রাখো ভালো। 39 নাম্বার দেখো, i is equal to dx by x square root over 1 minus x square। এটা একটু আলাদা টাইপের অঙ্ক, যখন এরকম দেখো রুটের ভেতরে যখন দেখবে root over 1 minus x square আছে,
হ্যাঁ, তখন কিন্তু এক্স ইজিক্যাল টু সাইন থিটা বা এক্স ইজিক্যাল টু কস থিটা এরকম কিছু ধরবে, তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। যদি রুটের ভেতরে 1 মাইনাস এক্স এমন থাকে, এক্স স্কোয়ার না থাকে, তখন এক্স ইজিক্যাল টু কস থিটা সাইন থিটা কিছু ধরো, তাহলে 1 মাইনাস কস টু থিটা ইজিক্যাল টু সাইন স্কোয়ার থিটা বাই টু এরকম টাইপের চলে আসবে। আর যদি এরকম দেখো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, সেক্ষেত্রে এক্স ইজিক্যাল টু তোমার সাইন থিটাও ধরতে পারো, সাইন থিটা ধরলে বেটার হবে, কস থিটাও ধরা যায়, কিন্তু সাইন থিটা করো, সাইন থিটা ধরলে হয়ে যাবে। কিন্তু যদি 1 মাইনাস এক্স থাকে তাহলে কিন্তু এক্স ইজিক্যাল টু কস থিটাই ধরবে। তাহলে এখানে এক্স স্কোয়ার আছে, আমরা সাইন থিটা ধরি, তাহলে ধরি এক্স ইজিক্যাল টু কস থিটা সাইন থিটা যে কোনোটাই ধরতে পারো, এই ক্ষেত্রে কস থিটাই ধরলাম, ঠিক আছে। তাহলে ডিএক্স ইজিক্যাল টু মাইনাস সাইন থিটা ডি থিটা। কিন্তু যদি এরকম টাইপের থাকে, রুটের ক্ষেত্রে 1 মাইনাস এক্স এমন যদি থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু এক্স ইজিক্যাল টু কস থিটাই ধরতে হবে। তাহলে তখন তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে 1 মাইনাস কস থিটা ইজিক্যাল টু 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, বা 1 প্লাস এক্স যদি থাকে তাও কিন্তু এক্স ইজিক্যাল টু কস থিটাই ধরবে, সেক্ষেত্রে সুবিধা হবে। আর যখন 1 মাইনাস এক্স স্কোয়ার থাকবে তখন তুমি এক্স ইজিক্যাল টু সাইন থিটা কস থিটা যে কোনটাই ধরতে পারো, কারণ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আমি যদি এক্স ইজিক্যাল টু সাইন থিটা ধরি, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে হবে কস থিটা, কস থিটা বাইরে আসবে। সেটা অবশ্য অঙ্ক দেখে একটু বুঝে নেবে যে কোথায় কোনটা বসালে সুবিধা হবে, মানে যে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে সেরকম অনুযায়ী বসাবে। তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা ডি থিটা হলো। এবার বসাও তাহলে এখানে ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা ডি থিটা বাই কস স্কোয়ার থিটা রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু, এই মাইনাসটা সামনে লিখে দিই, তাহলে দেখো সাইন থিটা ডি থিটা বাই কস স্কোয়ার থিটা, আর 1 মাইনাস কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা রুট আছে, রুটের বাইরে এলে সাইন থিটা হলো, সাইন থিটা ক্যান্সেল করে দাও, তাহলে মাইনাস 1 বাই কস স্কোয়ার থিটা, তাহলে সেক স্কোয়ার থিটা ডি থিটা। একটু আগে আমরা সেক স্কোয়ারে বের করলাম ট্যান থিটা প্লাস সি। এবার আমার ট্যান থিটার মান বার করতে হবে। এইখানে দেখো ট্যান থিটার মানটা কীভাবে ভালো করে দেখে নাও, এরপরের অঙ্কগুলো এমনই আসবে। তো আমরা এক্স ইজ ইকুয়াল টু কস থিটা পেয়ে গেছি, হ্যাঁ, তখন তোমরা ট্যান থিটা যখন বার করবে তখন কীভাবে করবে দেখো, এটাই সব থেকে সহজ উপায়। কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাই না, ভূমি বাই অতিভুজ। আচ্ছা, তার মানে এটা এক্স আর এটা হচ্ছে 1, কস থিটা ইজ ইকুয়াল টু এক্স, তাহলে এটা এক্স এটা 1, তাহলে লম্বটা বার করে নাও, তাহলে লম্ব ইজ ইকুয়াল টু কত হবে, এটা তাহলে হলো অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না। তাহলে এবার এখান থেকে তুমি যখন এই তিনটে সাইড বার করে নিতে পারবে, তাহলে এখান থেকে তোমার ট্যান থিটা কট থিটা সেক থিটা যেটাই বার করতে বলুক না কেন বার করতে পারবে। তাহলে আমাদের দরকার ট্যান থিটা, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স প্লাস সি, ব্যাস হয়ে গেল। সি সমকলন ধ্রুবক। 40 নাম্বার দেখো, এটা একটু আলাদা টাইপের, আবার এখন যেগুলো আলাদা আলাদা টাইপ হয় ভালো করে বুঝে নাও। এক্স স্কোয়ার ডিএক্স বাই এ প্লাস বিএক্স হোল স্কোয়ার, তাহলে আমরা এ প্লাস বিএক্স ইজ ইকুয়াল টু ধরি, এ প্লাস বিএক্স ইজ ইকুয়াল টু জেড ধরলাম। এবার উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে কি পাবে, বি ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড, তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু আমরা পেলাম 1 বাই বি ডিজেড, ঠিক আছে। এবার দেখো এক্স স্কোয়ার আছে, তাহলে আমরা এক্স এর ভ্যালুটা এখান থেকে বার করতে হবে, সেটা এখান থেকে বার করবে। এ প্লাস বিএক্স ইজ ইকুয়াল টু জেড, তাহলে বিএক্স ইজ ইকুয়াল টু কত হলো, জেড মাইনাস এ, এক্স ইজ ইকুয়াল টু হলো জেড মাইনাস এ বাই বি, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হলো, জেড মাইনাস এ বাই বি হোল স্কোয়ার, তাহলে 1 বাই এখানে দেখো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা হলো, তাহলে জেড মাইনাস এ হোল স্কোয়ার এখানে লিখি, আর যেটা 1 বাই বি স্কোয়ার হচ্ছে সেটা বাইরে করে দিই, তাহলে ইকুয়াল টু 1 বাই বি, একটা এই দেখো 1 বাই বি ডিজেড, তাহলে ডিজেড এর এখানে একটা 1 বাই বি ওটা বাইরে করে দিলাম, ইনটু এইটার জন্য এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড মাইনাস এ হোল স্কোয়ার বাই বি স্কোয়ার হবে, তাহলে তার জন্য 1 বাই বি স্কোয়ারটা বাইরে করে দিলাম। এবার এক্স স্কোয়ার তাহলে লিখলাম জেড মাইনাস এ হোল স্কোয়ার ডিজেড বাই জেড স্কোয়ার, ঠিক
ঠিক আছে। আচ্ছা মাইনাস টাইনাস কিছু নেই, ঠিক আছে। তাহলে হলো 1 বাই বি কিউ, জেড হলো জেড স্কোয়ার মাইনাস 2az প্লাস a স্কোয়ার বাই জেড স্কোয়ার ডিজেড। এবার জেড মাইনাস এ হোল স্কোয়ারকে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভেঙে দিলাম ভাই। এবার সবগুলোকে আলাদা আলাদা করে দেবো। তাহলে 1 বাই বি কিউব জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার কেটে যাবে, তাহলে হলো ইন্টিগ্রেশন ডিজেড মাইনাস 2a জেড বাই জেড স্কোয়ার, একটা জেড কেটে গিয়ে তাহলে হবে 1 বাই জেড, তাহলে হলো ডিজেড বাই জেড প্লাস a স্কোয়ার 1 বাই জেড স্কোয়ার ডিজেড equal to 1 by b cube integration of dz minus 2a log of mod z to the base e plus a square 1 minus z square আছে, তারপরে z to the minus 2 plus 1, তাহলে একটা মাইনাস আসবে minus z মানে z to the power হচ্ছে তোমার minus 2 plus 1, তাহলে 1 by z হবে না, minus 1 by z, z to the minus 1 হয়ে যাবে minus 1 by z plus c। এবার মান বসাও 1 by b cube z is equal to a plus bx minus 2a log of to the base log of a plus bx plus a square, আচ্ছা প্লাস মাইনাস মাইনাস করে দাও এটা, তাহলে মাইনাস a square by a plus bx, এটা a square plus c সমাকলন ধ্রুবক লিখে নাও। 41 নম্বর দেখো i is equal to integration dx by x square into root over a square plus x square, যদি রুটের ভেতর root over a square plus x square এমন টাইপের থাকে তখন x is equal to a tan theta ধরবে, যদি a থাকে a tan theta ধরবে, মানে যা থাকবে, যদি 1 থাকে তাহলে x is equal to শুধু tan theta ধরবে। কেন বলো তো, কারণ আমরা ফর্মুলা জানি 1 plus tan square theta is equal to sec square theta। তাহলে যখন root over 1 plus x square a square plus x square এমন টাইপের থাকবে তখন x is equal to a tan theta ধরবে। তাহলে আমরা এখানে ধরবো x is equal to a tan theta, তাহলে dx is equal to a sec square theta d theta, তাহলে কি হবে এটা equal to dx is equal to a sec square theta d theta a sec square theta d theta by x square a square tan square theta into এটা দেখো root over a square sec square theta, তাহলে উপরে কি হলো a square tan square theta, তার মানে এটা হয়ে গেল a sec theta d theta। ঠিক আছে, দেখে নাও এটা বুঝতে পারলে নাকি। এবার দেখো এই যে a কেটে যাবে, a কেটে গেল, sec থিটার সঙ্গে একটা sec theta কেটে যাবে, তাহলে এখানে থাকলো 1 by a square sec theta, এখানে আছে tan square theta, tan square theta মানে 1 by tan square theta আছে, তাহলে এটা হচ্ছে cos square theta by sin square theta, তার মানে cos sin উপরে উঠে যাবে, অর্থাৎ এটা এরকম হয়ে যাবে cos square theta by sin square theta। আচ্ছা আর এখানে দেখো আছে sec theta মানে হচ্ছে 1 by cos, তাহলে 1 by cos into cos theta করে দিলাম cos theta d theta। বুঝতে পারলে, দেখো tan square theta, tan মানে জানি আমরা কি sin by cos, তাহলে এটা sin square theta by cos square theta হলো, cos square theta আমরা লবে নিয়ে গেলাম, আর sec theta is equal to 1 by cos theta, তাহলে দেখো cos theta সঙ্গে একটা কেটে দিলাম, তাহলে হলো 1 by a square, তাহলে এখানে sin square theta আছে, তাহলে একটা 1 by sin আছে, তাহলে ও আর একটা cos by sin করে দিলাম। আচ্ছা ভাগ করে লিখি তাহলে নাকি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। তাহলে cos theta by sin square theta একটা ভেঙে লিখলাম sin theta into sin theta d theta is equal to 1 by a square, তাহলে 1 by sin theta cosec theta, আর একটা হলো cos by sin theta cot theta।
ইজ ইকুয়াল টু 1/a স্কোয়ার ইন্টিগ্রেশন কোসেক থিটা কট থিটা মাইনাস কোসেক থিটা, তাহলে হবে মাইনাস কোসেক থিটা প্লাস সি। এবার আমাদের এখান থেকে দেখো, এবার কোসেক থিটার ভ্যালুটা বসাতে হবে। কী করে বসাবো ওখান থেকে দেখে নাও ভালো করে। এখান থেকে দেখো, এখান থেকে আমরা পাচ্ছি ট্যান থিটা ইজ ইকুয়াল টু x/a। তাহলে সে তখন যে করলাম ওরকম করে ট্রায়াঙ্গেলটা ড্র করো, তাহলে তোমাদের চট করে হয়ে যাবে। ট্যান থিটা ইজ ইকুয়াল টু x/a, লম্ব বাই ভূমি, তাহলে এটা হলো x, এটা হলো a, তাহলে অতিভুজ হলো √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, a স্কোয়ার প্লাস x স্কোয়ার। এবার যেটা দরকার সেটা বসিয়ে দাও, মাইনাসটা সামনে নিয়ে চলে আসো, মাইনাস 1/a স্কোয়ার কোসেক থিটা তাহলে হচ্ছে অতিভুজ বাই লম্ব ইন্টু হচ্ছে তাহলে √, a স্কোয়ার প্লাস x স্কোয়ার বাই x প্লাস সি সমাকলন ধ্রুবক। 41 নম্বর দেখো, i ইজ ইকুয়াল টু dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার √1 প্লাস এক্স স্কোয়ার। যে বললাম √1 প্লাস এক্স স্কোয়ার যখন থাকবে x ইজ ইকুয়াল টু ট্যান থিটা ধরবে, অঙ্ক একদম ফটাস্কা হয়ে যাবে। তাহলে x ইজ ইকুয়াল টু লেখো, ধরি x ইকুয়াল টু ট্যান থিটা, তাহলে dx ইজ ইকুয়াল টু sec স্কোয়ার থিটা d থিটা। এবার মান বসাও, তাহলে i ইজ ইকুয়াল টু হলো sec স্কোয়ার থিটা d থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, তার মানে 1 প্লাস tan স্কোয়ার থিটা লেখা একবার √1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু sec স্কোয়ার থিটা d থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, এটা sec স্কোয়ার থিটা হলো। আর এখানে দেখো √1 প্লাস tan স্কোয়ার থিটা, sec স্কোয়ার থিটা রুটের বাইরে এসে কি হলো, sec থিটা, এটা কেটে গেল, 1/sec মানে হয়ে গেল cos থিটা। cos থিটা ইন্টিগ্রেশন হচ্ছে sin থিটা প্লাস সি। এবার আমাদের sin থিটার ভ্যালু বার করতে হবে, সেই একই প্রসেসে ট্রায়াঙ্গেল ড্র করো। x tan থিটা ইজ ইকুয়াল টু x, আর x tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এটা হলো x আর এটা হলো 1, তাহলে এটা অতিভুজ হবে √1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ √1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে ইজ ইকুয়াল টু x বাই √1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি সমাকলন ধ্রুবক লিখে নাও। আচ্ছা, এটা 42 নাম্বার হলো। 42 নাম্বার, এবার করবো 43 নাম্বার। 43 নাম্বার দেখো, dx বাই 1 মাইনাস এক্স স্কোয়ার √1 মাইনাস এক্স স্কোয়ার। যদি 1 মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার থাকে তাহলে x ইজ ইকুয়াল টু সাইন থিটা ধরবে বা কস থিটা। আর যদি 1 প্লাস এক্স স্কোয়ার থাকে, আগেরটা আমরা করলাম 1 প্লাস এক্স স্কোয়ার যদি থাকে তাহলে আমরা x ইজ ইকুয়াল টু ট্যান থিটা ধরছি, তাই তো? এখানে কি আছে, মাইনাস আছে, তাহলে x ইজ ইকুয়াল টু কি ধরবো, সাইন থিটা। dx is equal to cos theta d theta, তাহলে i is equal to হলো cos theta d theta by 1 minus x square, তাহলে 1 minus sin square আছে, লিখি একবার। equal to তাহলে cos theta d theta by 1 minus sin square theta কি হবে, cos square theta into √1 minus sin square theta। cos square theta রুটের বাইরে আসলে হয়ে যাবে cos theta, তাহলে cos theta কেটে গেল, হলো sec square theta d theta। sec square theta এর আগে আমরা করলাম একবার, tan theta প্লাস সি। এবার tan theta কত হবে সেটা আমরা কোথা থেকে বার করবো, এইখান থেকে। তাহলে এখান থেকে sin theta হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এটা x, এটা 1, তাহলে ভূমি কত হবে, √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের এখানে আছে tan theta লম্ব বাই ভূমি, তাহলে ইজ ইকুয়াল টু হলো x বাই √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি সমাকলন ধ্রুবক।
44 নাম্বার দেখো, এখানে আছে ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আমরা আগেরটা করলাম 1 মাইনাস এক্স স্কোয়ার। যদি 1 মাইনাস এক্স স্কোয়ার থাকে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার থাকে, তাহলে আমরা এক্স ইজ ইকুয়াল টু সাইন থিটা ধরবো। কিন্তু যদি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকে, তখন এক্স ইজ ইকুয়াল টু সেক থিটা ধরবে। কেন সেক থিটা ধরবো? কারণ কি সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ট্যান থিটা হবে, সেই জন্য। তাহলে এখানে ধরো এক্স ইজ ইকুয়াল টু সেক থিটা, তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু সেক থিটা ট্যান থিটা ডি থিটা। এবার বসাবো ডিএক্স। আচ্ছা, এবার আমরা ভ্যালু বসাবো। এটা আই ইজ ইকুয়াল টু, তাহলে আই ইজ ইকুয়াল টু হলো ডিএক্স হলো সেক থিটা ট্যান থিটা ডি থিটা বাই এক্স কিউব আছে, তো তার মানে হলো সেক কিউব থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু, পরের লাইনে দেখো সেক থিটা ট্যান থিটা ডি থিটা বাই সেক থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা করে দিলাম, এটা সেক কিউব করলাম, সেক থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ট্যান স্কোয়ার থিটা, রুটের বাইরে এলে হয়ে যাবে ট্যান থিটা। তাহলে সেক থিটা কাটো, ট্যান থিটা কেটে দিলাম, তাহলে হয়ে গেল 1 বাই সেক স্কোয়ার থিটা। 1 বাই সেক স্কোয়ার থিটা মানে হলো কস স্কোয়ার থিটা, তাহলে হলো কস স্কোয়ার থিটা ডি থিটা। এই যে কস স্কোয়ার থিটা আসলে সেই ফর্মুলা তোমাদের বলেছি একদম মানে ফেভারিট ফর্মুলা, সেটা হচ্ছে এখানে 2 মাল্টিপ্লাই করে দিকে 1/2 করো, তাহলে 1/2 2 কস স্কোয়ার থিটা মানে হলো 1 প্লাস কস 2 থিটা ডি থিটা ইজ ইকুয়াল টু 1/2, দুটো ইন্টিগ্রেশন আলাদা করে দাও, ডি থিটা প্লাস cos 2 theta d theta equal to 1/2 theta plus cos 2 theta, তাহলে হবে sin 2 theta by 2 plus c। আচ্ছা, sin 2 theta আছে, কিন্তু এখানে তো আমাদের শুধু থিটা আছে, 2 theta তো নেই, তাহলে sin 2 theta কে মানে অংশ করে ভেঙে দাও, তাহলে হলো 1/2 into theta plus 2 sin theta cos theta by 2 plus c, 2 কেটে দাও, is equal to 1/2। এবার আমরা মান বসাবো। আচ্ছা দেখো, এখান থেকে পাবো আমরা x is equal to sec theta, তাহলে theta is equal to কত হবে sec inverse x। আচ্ছা, আবার দেখো সাইন থিটা কস থিটার ভ্যালু লাগবে, তাহলে আমরা সেই ট্রায়াঙ্গল ড্র করি। সেক থিটা ইজ ইকুয়াল টু এক্স, সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে এটা হলো এক্স, এটা হলো 1, তাহলে এটা কত হবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এবার আমাদের যা যা লাগবে বসাও, তাহলে এটা হলো সেক ইনভার্স এক্স প্লাস সাইন থিটা, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স ইন্টু কস থিটা, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ 1/x plus c equal to 1/2 sec inverse x plus root over x square minus 1 by x square plus c সমাকলন ধ্রুবক লিখে নাও। 45 নাম্বার ঠিক ওরকম টাইপের 1 root over 1 minus x square আছে, তাহলে x is equal to sin theta ধরে নাও, x is equal to sin theta dx is equal to cos theta d theta, তাহলে এটা is equal to হলো cos theta d theta by 1 minus sin theta into root over 1 minus sin square theta equal to cos theta by 1 minus sin theta root over 1 minus sin square theta, রুটের ভেতরে cos square theta, রুটের বাইরে এলে হয়ে গেল cos theta is equal to, দেখো তাহলে আমরা পেলাম d theta by 1 minus sin theta। এবার কি করবে 1 plus sin theta দিয়ে লব এবং হরে গুণ করে দেবে,
তাহলে ওখানে লবে হলো 1 প্লাস সাইন থিটা বাই এখানে 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, তার মানে হলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কী করলাম, লব এবং হরে 1 প্লাস সাইন থিটা দিয়ে গুণ করে দিলাম, তাহলে হলো 1 প্লাস সাইন থিটা বাই কস স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এটা হলো 1 বাই সেক কস স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার দুটো আলাদা করে দাও, সেক স্কোয়ার থিটা ডি থিটা প্লাস দেখো 1 বাই কস থিটা একটা সেক থিটা হবে, আবার সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা, মানে কস স্কোয়ার আছে, তাহলে এটা হয়ে গেল ট্যান থিটা সেক থিটা ট্যান থিটা লেখো, ওইভাবে ফর্মুলাটা থাকে সেক থিটা ট্যান থিটা ডি থিটা। এবার জাস্ট ইন্টিগ্রেশন করো, সেক স্কোয়ার থিটা ডি থিটা ট্যান থিটা অনেকবার হলো, প্লাস সেক থিটা ট্যান থিটা সেক থিটা প্লাস সি। এবার এখান থেকে ট্যান থিটার মানগুলো বার করে নেব, তাহলে এখান থেকে আমরা পাবো সাইন থিটা তো লম্ব বাই অতিভুজ, তাহলে এটা এক্স এটা 1, তাহলে এটা হলো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সেক থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি, তাহলে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, সি সমাকলন ধ্রুবক লিখে নাও। আজকে এ পর্যন্তই, এরপরে শর্ট আনসার টাইপ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নগুলো প্রায় শেষ, এরপরে আমরা দীর্ঘ কোশ্চেন যেগুলো আছে প্রতিস্থাপন পদ্ধতিতে অর্থাৎ ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশনের পরের কোশ্চেনগুলো আমরা পরের ভিডিওতে আমরা করে দেবো। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।